ভাগ্য পরিবর্তনের খুবই শক্তিশালী দোয়া। খারাপ ভাগ্য হতে মুক্তির অসাধারণ উপকারী দোয়া। প্রিয় দর্শক, কমপক্ষে আপনি দোয়াটি ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ রাতারাত আপনার তকদির বদলে যাবে, মন্দ ভাগ্য দূরীভূত হয়ে যাবে, মালামাল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দান করবেন। আয় উন্নতি বৃদ্ধি শুরু হয়ে যাবে, এত হবে আপনি রাখার জায়গা পাবেন না। সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, বড় মালদার হয়ে থাকবেন, প্রভাব প্রতিপত্তি ইজ্জত সম্মান থাকবে, কদর থাকবে, গুরুত্ব থাকবে। এইভাবে করে আপনার হাজত প্রয়োজন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, এক ব্যক্তি সারা দিন মেহনত করে, কঠোর পরিশ্রম করে, এর পরেও তার জীবনে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, আয় ইনকামে উন্নতি নেই। সে গুরুবোধ, দারিদ্রতা এবং অভাবের অভিশাপে কঠিন যন্ত্রণায় দিন অতিবাহিত করছে। পক্ষান্তরে আর এক ব্যক্তি অল্প মেহনত করে, আর এই অল্প মেহনতেই সে মালামাল হয়ে যায়। তার জীবনে সমৃদ্ধি আছে, উন্নতি আছে এবং বিপদ আপদ মুসিবত হতে নিরাপদে আছে। প্রিয় দর্শক, এর মূল কারণ কি? প্রিয় দর্শক, এর মূল কারণ হচ্ছে তকদির, ভাগ্য। এই ব্যক্তির নসিব ভালো, তার ভাগ্য ভালো। মন্দ তকদির, খারাপ ভাগ্য তার নেই। আর এই ব্যক্তি কঠোর পরিশ্রম করেই চলেছে। এর মূল কারণ হচ্ছে সে মন্দ তকদির হতে রক্ষা পায়নি, তার নসিব ভালো নয়, তার ভাগ্য ভালো নয়। এটাই হচ্ছে পার্থক্য। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসে, ভাগ্য তো লিপিবদ্ধ হয়ে গেছে, তকদির তো 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, সেই ভাগ্য কি করে পরিবর্তন হবে? আমি আমার মন্দ তকদির হতে কি করে রক্ষা পাবো? প্রিয় দর্শক, ভাগ্য তকদির বদলানো যায় না, এ কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ালা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে এই পৃথিবীর বুকে তকদির বদলানোর একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে দোয়া। বলুন সুবহানাল্লাহ। দোয়া মুমিনের হাতিয়ার। মুমিন বান্দা ও বান্দীদের এক শক্তিশালী অস্ত্র হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে বান্দা ও বান্দিরা নিজেদের মন্দ তকদিরকে দূর করে দিতে পারবে, নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তাকদীর, মন্দ তাকদীর হতে বাঁচার জন্য আমাদেরকে শিখিয়েছেন। বুখারী শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই অসাধারণ দোয়াটি পড়ুন, অবশ্যই আল্লাহ পাক আপনার তকদীরকে পরিবর্তন করে দেবেন। আল্লাহ পাক আপনার জীবনকে বদলে দেবেন। অন্যথায় পরিশ্রম মেহনত করেই যাবেন,
সব কিছু করার পরেও জীবনে উন্নতি হবে না, আয় ইনকাম বৃদ্ধি হবে না, জীবনের স্বপ্ন পূরণ হবে না। এই জন্য মন্দ তকদির হতে, খারাপ ভাগ্য হতে বাঁচা, নিজেদেরকে রক্ষা করা অত্যন্ত জরুরি। আর এরই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসাধারণ দোয়াটির আশ্রয় নিতে হবে, দোয়াটি পাঠ করতে হবে। ইনশাআল্লাহ জীবন বদলে যাবে, জীবনকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, তাকদীর বদলে যাওয়া, ভাগ্য খুলে যাওয়া, এর মতলব এটাও আল্লাহ পাক আপনাকে ঈমানের ওপর, হিদায়াতের ওপর কায়েম রাখবেন। আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলা আপনার জন্য সহজ হবে, যা জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হবে। জাহান্নাম হতে সহজেই মুক্তি পাওয়ার সহজ উপায় হবে ইনশাআল্লাহ। আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, সেই দোয়াটি কি, চলুন এবার আমরা জেনে নেই। আর কোন পদ্ধতিতে পড়ব, কোন নিয়মে পড়ব, এটাও আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আপনি দোয়াটি পড়বেন অজু অবস্থায়, পাক পবিত্র পানি দ্বারা অজুর মাধ্যমে নিজেকে পবিত্র করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পড়তে ভুলবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আপনার জন্য কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজায় আল্লাহ পাকের আদেশে খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কালেমায়ে শাহাদত পড়বেন। এরপর আপনি একটি পবিত্র বিছানায় বসে নিজের ধ্যান মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন। দুনিয়ার সব কিছু হতে ধ্যান মনোযোগ হাটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন। আর বিশ্বাস করবেন, অবশ্যই আমার আল্লাহ আমার তকদিরকে, মন্দ তকদিরকে তিনি দূর করে দিয়ে আমার জন্য ভাগ্যকে তিনি নতুন করে লিপিবদ্ধ করবেন। আর আমার নসিবকে তিনি চমকে দেবেন। আমি সেই দোয়া এই ইয়াকিন ও বিশ্বাস নিয়ে পড়ছি যে দোয়া আমার নবী আমাকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই রকম পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস নিয়ে দোয়াটি শুরু করবেন। প্রিয় দর্শক, প্রথমে 3বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি 3বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনি 3বার পড়বেন। মহাব্বত, ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা, আজমত ও গুরুত্ব সহকারে পড়বেন। এরপর আপনি একটি ইসমে আজম পড়বেন 3বার। সেই ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমটি পড়া হয়ে গেলে এবার আপনি 41 বার এই দোয়াটি পাঠ করবেন। ছোট্ট দোয়া এবং খুবই সহজ দোয়া, কিন্তু খুবই উপকারী, শক্তিশালী দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কদাই। প্রিয় দর্শক, আল্লাহুম্মা
ইন্নি আউযু বিকা, এমন একটি শব্দ। এই শব্দ দিয়ে যখন আল্লাহ পাকের দরবারে কোনো দোয়া করা হয়, আল্লাহ পাকের উপরে অবধারিত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তার দোয়া শোনেন, কবুলও করেন। আবার দোয়ার পূর্বে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে আল্লাহ পাক সাথে সাথে কবুলিয়াতের দরজা খুলে দেন। এ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং সব দিক হতে আপনি যদি চিন্তা করেন, আপনার এই আমল, আপনার এই দোয়া কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি লিখে নিতে পারেন, তবে আপনি আন্তরিকতার সহিত বিশ্বাস নিয়ে পড়বেন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার হায়াতকে বড়ই বরকতময় এবং খুবই সুখময় শান্তিময় বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার খারাপি হতে, এই দুনিয়ার অমঙ্গল অকল্যাণ ফিতনা হতে হিফাজত করেন, এবং আমাদের তকদিরকে নসিবকে যেন চমকে দেন, খারাপ তকদিরকে দূর করে দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে যেন অতি সুন্দর বানিয়ে দেন এবং পরকালে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার শেষে যখন আমিন বলা হয়, আল্লাহ পাক সেই দোয়াটাকে 100% কবুল করে নেন। আমিন বলা মানেই স্টাম্প পড়ে গেল, কবুলিয়াতের মোহর পড়ে গেল। আর কবুলিয়াতের মোহর পড়ে যাওয়া মানেই সেই দোয়া আর ঝুলে থাকবে না, আসমান জমিনে ঝুলে থাকবে না, কবুল হবেই হবে। এই জন্য আন্তরিকতার সহিত আমিন বলবেন, লিখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সহায় হোক এবং আপনাদেরকে কবুল করুন। আমিন সুম্মা আমিন।